কম্পাস চোট লেগেছে দেখতে পেয়ে বিহান নিজ হাতে কম্পাসের পায়ে ওষুধ লাগিয়ে ব্যান্ডেজ করে দেয়। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে ঋতুজা যখন কম্পাসকে জিজ্ঞাসা করে যে কোথায় গিয়েছিলে, কলেজ বাদ দিয়ে কি দরকার হয়েছিল, তখনই কম্পাস ঋতুজাকে বলে যে মা, আজকে আমি বাবার সঙ্গে দেখা করতে গিয়েছিলাম, বাবার সঙ্গে দেখা হয়েছে কিন্তু অনেক দূর থেকে। তখনই ঋতুজা বলে কাছে যাওনি কম্পাস? তখনই কম্পাস বলে না মা, অখিলেশ স্যার কাছে যেতে দেয়নি, আমার বাবাকেও আমাকে দেখতে দেয়নি, শুধু আমাকে এই দূর থেকে দেখতে বলেছিল আর দেখেছি। যখন কাছে যেতে বলে চেয়েছি তখনই বাবার গাড়িটা নিয়ে চলে যেতে বলেছে। মা, আমার খুব কষ্ট হচ্ছে, ওরা বাবার সাথে কি করেছে তুমি জানো মা? বাবা যেন কেমন হয়েছে, ভারসাম্যহীন হারানোর মতো মনে হচ্ছে, আমার খুব কষ্ট হচ্ছে মা। আমি কি করব, বাবাকে কি করে ওখান থেকে বের করে আনবো, কিচ্ছু বুঝতে পারছি না। অখিলেশ স্যার আমার বাবাকে টোপ হিসেবে আমাকে ব্যবহার করছে, আমি কি করব, আমি কি করে আমার বাবাকে বাঁচাবো, আমি কিচ্ছু বুঝতে পারছি না মা। এতদিন পরে আমার বাবার সঙ্গে দেখা হয়েছে, কিন্তু বাবাকে আমি জড়িয়ে ধরে একবারের জন্য বলতে পারিনি যে বাবা, আমি তোমার মেয়ে কম্পাস, আমাকে দেখো। আমি এই কথাটিকে বাবাকে বলতে পারিনি, আমার খুব খারাপ লাগছে মা। তখনই ঋতুজা বলে কম্পাস, মন খারাপ করো না, সব কিছু ঠিক হয়ে যাবে। তুমি যদি বলো তাহলে আমি পুলিশের কাছে যাই, যে অখিলেশের নামে কমপ্লেন করে আসি। অখিলেশ সব কিছু ধরা পড়ে গেলে তোর বাবাকে ছেড়ে দেবে। তখনই কম্পাস বলে না মা, কখনো বাবাকে ওরা ছাড়বে না। আরও যদি পুলিশকে জানাজানি হয়ে যায় আমাকে অখিলেশ স্যার বলেছে, তাহলে বাবাকে আমি চিরদিনের জন্য হারিয়ে ফেলবো। এজন্য আমি কিছুই বলতে পারছি না মা, তুমি আমার উপরে ভরসা রাখো, আমি ঠিক সব কিছু একদিন সবার সামনে নিয়ে আসতে পারবো, কিন্তু এখন আমি পারবো না। আর একটা কথা মা, আমি ওনার হয়ে সেই ফর্মুলাটা নিয়ে কাজ করতে চেয়েছি। তখনই ঋতুজা বলে কোনটা? তোর বাবার সেই লাল ডায়েরির ফর্মুলাটা তুই করবি? তখনই কম্পাস বলে হ্যাঁ মা, আমি অখিলেশ স্যারকে কথা দিয়েছি, সে বলেছে যে ওটা যদি আমি তাদের হাতে তুলে দিই তাহলে আমার বাবাকে ছেড়ে দেবে। তখনই ঋতুজা বলে এটা কি করলি কম্পাস, তোর বাবার এতদিনের স্বপ্ন তুই এভাবে নষ্ট করলি? তখনই কম্পাস বলে না মা, আমি সব কিছু করবো অখিলেশ স্যারের জন্য, কিন্তু পরে খেলাটা পাল্টে দেব, দেখো মা, সব কিছু আমি আমার করে নেব। এরপরে অন্যদিকে দেখা যায় মুক্তি অখিলেশের ঘরে আসে আর অখিলেশকে বলে যে অখিলেশ, আমার একটা জিনিস চিন্তা হচ্ছে খুব। তখনই অখিলেশ বলে কি হয়েছে মুক্তি? তখনই মুক্তি বলে অখিলেশ, আমার মনে হচ্ছে যে ঋতুজা সব কিছু জেনে গিয়েছে, আমার আর তোমার সম্পর্কটার কথাও ঋতুজা জেনে গিয়েছে, না হলে ঋতুজা আমাকে এরকম ইঙ্গিত দিয়ে কথা বলতো না। তখনই অখিলেশ বলে মানে কি বলছো তুমি? ঋতুজা কী করে ঋতুজা জানবে? ঋতুজা কিচ্ছু জানবে না। তখনই মুক্তি বলে যে না, আমার মন বলছে ঋতুজা জেনে গেছে, কারণ ওই আংটির পাথরটা আমি ঋতুজার কাছে পেয়েছিলাম, ওটা হয়তো কম্পাসই ঋতুজাকে দিয়েছে, কারণ কম্পাস যে দুরন্ত মেয়ে, ও হয়তো কিছু আন্দাজ করে ঋতুজাকে ভুলভাল বুঝিয়েছে, এজন্য ঋতুজা আমাকে কিছু ইঙ্গিত দিয়ে দিয়ে কথা বলতে থাকে। তখনই অখিলেশ বলে মুক্তি, কম্পাসকে নিয়ে এত চিন্তা করার কোনো দরকার নেই। কম্পাস আমার আর তোমার ব্যাপারে কোনো কথা বলবে না, কারণ কম্পাসকে আমি এখন যে পথে চলাবো সে পথে চলবে। আমি যেভাবে কম্পাসকে ব্যবহার করব ঠিক কম্পাস ঠিক সেরকমই হবে। তাই বলছি কম্পাসকে নিয়ে আর চিন্তা করতে হবে না। তখনই মুক্তি বলে অখিলেশ, তুমি কি বলতে চাচ্ছ? কি করেছো কম্পাসের সঙ্গে? কম্পাসের সঙ্গে কি করেছো বলো? তখনই অখিলেশ বলে আমি কম্পাসের মুখের সামনে একটি টোপ ফেলেছি, সেটা কম্পাস গিলে ফেলেছে। এখন কম্পাসের আমি যেমনটা চলবো কম্পাস ঠিক তেমনটাই চলবে। সে মুহূর্তে অখিলেশের ফোনটা বেজে ওঠে আর ফোনটা করে অভিজ্ঞান দত্ত। অভিজ্ঞান দত্তর সাথে কথা বলতে থাকে। এরপরে অন্যদিকে দেখা যায় যে কম্পাস ঋতুজাকে বলে যে মা, তুমি আমাকে বিশ্বাস রাখো, আমি সব কিছু ঠিক করে দেব। আমি তো বলছি অখিলেশ স্যার এখন যতই আমাকে দিয়ে কাজ করাক না কেন, কিন্তু শেষমেশ কাজটা আমরাই পাবো আর নামটা আমার বাবারই হবে। তুমি দেখে নিও, আর তোমার যে রুমটা আমাকে দিয়েছো সেই ঘরটাই আমার প্রয়োজন, আমি সেই ঘরে আমার ল্যাবটা বানাবো, তুমি কি আমাকে দেবে মা? তখনই ঋতুজা বলে তুমি যেহেতু কথা দিয়ে ফেলেছো কম্পাস, সেজন্য আমাকে তো দিতেই হবে, কিন্তু একটা কথা মনে রেখো, যা করবে ভেবেচিন্তে করবে, সব কিছু হারিয়ে ফেলো না, আমি তোমার পাশে আছি, থাকবো, কিন্তু কতক্ষণ থাকবো তা তো বলতে পারছি না। তখনই দেখা যায় কম্পাস বলে মা, আমি যে তোমাকে এই সব কথা জানিয়ে দিয়েছি এটা যেন কেউ না বুঝতে পারে, অখিলেশ ছাড়াও যেন বুঝতে না পারে, যদি বুঝতে পারে তাহলে আমার বাবাকে সরিয়ে ফেলবে, আমার সঙ্গে আর দেখা করাবে না। আমাকে বলেছে
যে আমি যেন তোমাকে এসব কথা না বলি। তখনই ঋতুজা বলে, আচ্ছা তুই যেরকমটা চাচ্ছিস ঠিক সেরকমটাও হবে। আমি বুঝতে দেবো না অখিলেশকে যে আমি সব কিছু জেনে গেছি, আমি কিছুই বুঝতে দেবো না ওদেরকে, তুই নিশ্চিন্তে থাকতে পারিস। তখনই কম্পাস বলে, মা তোমাকে অনেক ধন্যবাদ, তুমি আমার হয়ে এত কিছু করে দিচ্ছ। তখনই ঋতুজা বলে, কিন্তু বিহান তো তোকে ভুল বুঝছে মা, বিহানকে তো সত্যি কথাটা বলা দরকার ছিল ওর বাবার। তখনই কম্পাস বলে যে না, বিহান স্যার যদি এখনই সব কিছু জানতে পারে, বিহান স্যারের মাথাটা গরম, সে রাগটা চেক দিতে পারবে না, এতে বিপরীত হয়ে যাবে, এজন্য বিহান স্যারকে এখন কিছুই বলা যাবে না। তখনই ঋতুজা বলে ওঠে, যতই হোক বিহান তো তোর স্বামী, বল বিহানকে তো তোর সব কিছু জানানোটা প্রয়োজন। তখনই কম্পাস বলে, কে মানে মা, তোমার ছেলে তো আমাকে কখনো তার স্ত্রী হিসেবে মানে না, তাহলে এসব কথা কেন মানে আসে? সে তো এখনও মোনালিসার সঙ্গে সম্পর্কটা চালিয়ে যাচ্ছে, তাই এইসব বিষয় নিয়ে আর কথা বাড়ানোর দরকার নেই মা, আমি এসব কিছু নিয়ে আর কিছু মনে করি নে। তখনই দেখা যায় ঋতুজা বলে ওঠে, কম্পাস যা করবে ভেবেচিন্তে করবে, সব কিছু মনোযোগ দিয়ে করো, আমি তোমার সঙ্গে আছি। এরপরে অন্যদিকে দেখা যায় যে অখিলেশ অভিজ্ঞান দত্তর সঙ্গে কথা বলতে থাকে। তখনই অভিজ্ঞান দত্ত বলে যে কম্পাস আর বাড়াবাড়ি করবে না তো, আর আর তুমি যে ওর সঙ্গে দেখা করিয়ে দিয়েছো কেন? তখনই অখিলেশ বলে, তা এতে আরও আমাদের লাভ হয়েছে, এখন এই কম্পাসকে দিয়ে আমাদের সব কাজ শেষ করতে হবে, দেখে নিয়েন আমি এই সব কাজ শেষ করে ফেলবো। তখনই দেখা যায় অভিজ্ঞান দত্ত বলে যে আচ্ছা অখিলেশবাবু, আপনি তাহলে এই কম্পাসকে দিয়েই এই ফর্মুলাটা বানাতে চাচ্ছেন? তখনই দেখা যায় অখিলেশ বলে, হ্যাঁ আমি ওকে দিয়েই ফর্মুলাটা বানাবো, কারণ আমি ওকে কথা দিয়েছি যে এই কাজটা যদি ও আমাদেরকে তুলে দেয় হাতে, তাহলে ওর বাবাকে ফেরত দিয়ে দেবো। তখনই অভিজ্ঞান দত্ত বলে, কী বলছেন আপনি, আপনি ওর বাবাকে ফেরত দিয়ে দেবেন? এতে কিন্তু আমাদের বিপদটা বাড়বে। তখনই অখিলেশ বলে, সেটা ভেবে দেখব, এখন আগে আমরা আমাদের কাজটা শেষ করি, তারপরে ভেবেচিন্তে বোঝা যাবে, এখন এই কথা না বাড়ানোই ভালো। তখনই দেখা যায় যে অভিজ্ঞান দত্ত বলে, আচ্ছা আমি আপনার উপর বিশ্বাস করে সব কিছু করলাম। তখনই দেখা যায় অখিলেশ বলে, আপনি চিন্তা করবেন না, আমি তো আছি, আমি থাকতে কোনো ক্ষতি হবে না, আপনি এখন নিশ্চিন্তায় থাকতে পারেন, কম্পাসকে দিয়ে আমি সব কিছু করিয়ে নেব, যত যা অন্যায় করেছিল আমাদের সঙ্গে সব কিছুর জন্য কম্পাসকে এখন শাস্তি দেব, কিন্তু কম্পাস কিচ্ছু করতে পারবে না, ঋতুজাও কিচ্ছু করতে পারবে না, জেনেও কিছু করতে পারবে না। এরপরে ফোনটা রেখে দেয়। এরপর অভিজ্ঞান দত্ত বলে যে কম্পাস অনেকটা বাড়াবাড়ি ছিলে, এখন দেখো কেমন লাগে, ওই অখিলেশ চৌধুরী তোমাকে ছাড়বে না, তোমাকে শেষ করে দেবে, একদম শেষ করে দেবে। এরপরেই দেখা যায় যে কম্পাস পায়ের যন্ত্রণায় খুব কষ্ট পেতে থাকে, কারণ পায়ে অনেকটা চোট পেয়েছিল তখন তার বাবাকে দেখতে গিয়ে পড়ে যাওয়ার পর। এরপরেই কম্পাস তার বাবার কথা ভাবতে থাকে যে কতটা কাছে পেয়েও সে চোখের সামনে দেখেও কাছে যেতে পারেনি, এটা ভেবে খুব কষ্ট হচ্ছিল। ছোটোবেলায় যখন বাবা আদর করে ভালোবাসে সব কিছু শেখাতো, তখন কতটা মজা হতো, কতটা ভালো লাগতো, কিন্তু কতদিন হয়ে গেল সেভাবে বাবাকে দেখিনি। আজকে যতবার দেখতে পেলাম, কিন্তু ওই অখিলেশ স্যার আমার বাবাকে আমার কাছে দিল না, একটু কাছে যেতাম, বাবাকে জড়িয়ে ধরতাম, কষ্টটা আমার হালকা হতো, কিন্তু ওই অখিলেশ চৌধুরী সেটা করতে দিল না। আমি অখিলেশ চৌধুরীর হয়ে কাজ করতে চেয়েছি, কিন্তু এই কাজটা শুধু আমার বাবার জন্য করব, আমি অখিলেশ স্যারের জন্য করব না, সব কিছুতেই আমার বাবার নাম থাকবে, অখিলেশ স্যারের নয়। যতই আমি ওদেরকে কথা দিই না কে, কিন্তু শেষমেশ খেলাটা পাল্টে দেবো, আমি সব কিছু পাল্টে দেবো, তখন অখিলেশ স্যারের কিচ্ছু করার থাকবে না। এরপরেই দেখা যায় কম্পাসের ঘরের দরজায় কে যেন নক দেয়। তখনই দেখা যায় কম্পাস সব কিছু গুছিয়ে তাড়াহুড়া করে দরজাটা খুলতে যায়, দরজাটা খুলেই দেখতে পায় বিহান এসেছে। তখনই কম্পাস বলে, আপনি এত রাতে এখানে কেন, কি হয়েছে আপনার? তখনই বিহান বলে, কেন আমার কি এ ঘরে আসা নিষেধ নাকি, আমি এসেছি তোমার সমস্যা হয়েছে? তুমি কলেজে যাবে না বলেই তুমি আমার গাড়িতে ওঠোনি না, এই জন্যই বলি যে তুমি আমার গাড়িতে কেন উঠলে না। এরপরে বিহান ঘরের ভিতরে ঢুকতেই দেখতে পায় ওষুধের বাক্সটা। তখনই দেখা যায় বিহান বলে ওঠে, কি হয়েছে, কোনো সমস্যা, খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছো দেখলাম, কি হয়েছে, পায়ে চোট পেয়েছো নাকি আবার? এই জন্যই তো বলি কলেজ বাদ দিয়ে আবার মারপিট করেছো, গুন্ডাগিরি করছো,
বলছো না কেন, কথা বলো। তখনই কম্পাস বলে, দেখুন বিহান স্যার, আমি এখন কোনো কথা বলতে পারছি না। আপনি কি অপমান করতে এসেছেন আমাকে এখানে? আমাকে অপমান করবে না। আমি সামান্য একটু চোট পেয়েছি, এজন্য নিজেই ওষুধ লাগিয়ে দিয়েছি, এজন্য আপনাকে এত কথা শোনাতে হবে না। তখনই বিহান বলে ওঠে, হ্যাঁ এই জন্যই তো বলি তোমার মতো পাকা মেয়ে আর দুটো হয় না। তুমি সবসময় পাকামি করে নিজের বিপদটা নিজেই ডেকে নিয়ে আসো, আর দোষ হয় আমাদের। একটা কথা কি তুমি বুঝতে পারো না যে তোমার একা চলাফেরা করাটা এখন উচিত না, তারপরেও কেন একা চলাফেরা করো? আর দেখি পাই কি হয়েছে। তখনই কম্পাস বলে, একদম না, একদম আমার কাছে আসার চেষ্টা করবেন না। তখনই বিহান বলে, তোমার কাছে আসতে আমার বয়েই গেছে। তুমি নিজেকে কি ভাবো যে আমি তোমার কাছে আসবো, তোমাকে ছুবো? কখনো না, কখনো এটা হবে না। তখনই কম্পাস বলে, আমি তো জানি আপনি আমাকে ছুবেন কেন। গার্লফ্রেন্ড আছে না, মোনালিসা আছে না, যান যান মোনালিসার কাছে যান, আর মোনালিসাকে নিয়েই তো গাড়িতে করে তার কলেজে নিয়ে যেতে পারেন। আমাকে কেন নিয়ে যাওয়ার জন্য এতটা উত্তেজিত হয়ে যান আপনি? কিছু তো বুঝতে পারছি না, আপনার মতলবটা কি বলুন তো? কথাটা শুনে বিহান রেগে যায় আর বলে, কি বলতে চাচ্ছ তুমি? আমি তোমাকে মতলব হিসেবে গাড়িতে উঠাতে বলছিলাম? কখনো না। আর দেখি পায়ে কি হয়েছে। তখনই দেখা যায় কম্পাস বলে, না আপনি আমার পায়ে হাত দিবেন না, তাহলে কিন্তু ভালো হবে না। তখনই বিহান বলে ওঠে, তুমি চুপ করবে না মার খাবে? আমি যেটা বলতে চাচ্ছি, যেটা করতে চাচ্ছি সেটা আমাকে করতে দেওয়া হোক, নাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। তখনই কম্পাস বলে, কি খারাপ করবেন, কি খারাপ করবেন? আপনি কোনো খারাপ কিছু করতে পারবেন না, আপনি জানতো, আপনি ছেড়ে দিন আমাকে। তখনই জোর করে বিহান কম্পাসকে বসিয়ে দেয় আর পাটা বিহানের কোলের উপরে নিয়ে বলে যে, দেখি পায়ে কি হয়েছে। তখনই পাটা দেখে যে অনেকখানি চোট লেগেছে। তখনই বিহান বলে, কে বাড়িতে কি কোনো লোক ছিল না কেন? কাম্মা ছিল, বড় বৌদি ছিল, ওদের কি ডাকা যায়নি? ওদের কি বলা যায়নি তাহলে ওষুধ লাগিয়ে ব্যান্ডেজ করে দিত? এখন কি মুখে ফুসকা পড়েছে যে কারোর সঙ্গে কথা বলা যাবে না? তখনই কম্পাস বলে, সবসময় আপনি আমার সঙ্গে এরকম ব্যবহার করেন কেন বিহান স্যার? আমাকে কারোর প্রয়োজন হয়নি, আমি নিজেই করে নেব, আপনাকে করতে হবে না, আপনি ছেড়ে দেন। তখনই বিহান বলে, হ্যাঁ সব কিছু তো তোমার কাছ থেকে জেনে শুনে আমাকে করতে হবে না, কোনো কথাই আমি তোমার কাছ থেকে শুনে করব না। একটা কথা মন দিয়ে শুনে রাখো, আমার যখন যেটা মনে হবে তখন সেটাই করব। তখনই কম্পাস, হ্যাঁ আপনার যখন যেটা মনে হবে সেটাই করবেন। কেন, আমাদের কি কোনো মনের কোনো কথা নেই? আপনি এখন এখান থেকে যান তো, এখন যান, আমাকে একা ছেড়ে দিন। তখনই দেখা যায় বিহান কম্পাসকে কাছে টেনে নেয় আর বলে, কি বলতে চাচ্ছ? আমি যেটা বলছি সেটা মন দিয়ে শুনে রাখো। সামনে এক্সাম আছে, ভালো করে পড়াশুনো করবে, কারণ আমাদের কলেজের নাম করতে হবে, ফার্স্ট পুরস্কার নিতে হবে। এরকম আর যেন না হয়, এবার যেরকম সবার সামনে মিথ্যা বলা হলো, বারবার যেন এরকম মিথ্যা বলা হয় না। আমি যেন শুনি যে তুমি সব থেকে ফার্স্ট ভালো রেজাল্ট করেছো, তারপরেই কিন্তু তোমাকে দেখে নেব। এরপরেই কম্পাস বলে যে, কেন, তারপরে কি আপনি আমাকে কোনো সারপ্রাইজ দিবেন, গিফট দিবেন? তখনই দেখা যায় যে বিহান বলে ওঠে, এত কথা বলতে ভালো লাগছে না, সেটা পরে দেখা যাবে। সব থেকে ভাগ্য যে তুমি আমার স্ত্রী হয়েছো, এটাই তো তোমার ভাগ্যের ব্যাপার। হ্যাঁ বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাতে ভুলবেন না। পরবর্তী আপডেট পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।